প্রিয় শিক্ষার্থীরা, ভৌত আলোক বিজ্ঞানের সেকেন্ড লেকচারে তোমাদের স্বাগত। গত ক্লাসের আমরা ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষার গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এনতম ডোরার দূরত্ব হিসাব করব। গত ক্লাসে আমরা উজ্জ্বল বা অন্ধকার ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য বিস্তার থেকে আমরা দশা পার্থক্য একটা পেয়েছিলাম। ডেল্টা সমান দশা পার্থক্য ছিল আমাদের এ সমান বিস্তার ছিল 2a cos পাই ডেল্টা বাই ল্যামডা ছিল। এখান থেকে আমরা cos পাই ডেল্টা বাই ল্যামডা ইজ ইকুয়াল টু 0 ধরে কতগুলো কমন রাশি পেয়েছিলাম। হচ্ছে পাই ডেল্টা বাই ল্যামডা cos 90 ডিগ্রি, পাই বাই 2 cos 3 পাই বাই 2 cos 5 পাই বাই 2 আপ টু লাস্ট রাশিটা আমরা ধরেছিলাম cos 2n প্লাস 1 পাই বাই 2। এখানে 2n প্লাস 1 না দিয়ে 2n মাইনাস 1 দেবা, কারণ হচ্ছে আমাদের যে দ্বিতীয় পরীক্ষার যে স্ট্রাকচার, ওখানে কেন্দ্রীয় চরমটা সবসময় উজ্জ্বল। কেন্দ্রীয় চরমের জন্য আমরা n ইকুয়াল টু 0 ধরি, এরপরে 1 2 3 এভাবে যাবে। বাট অন্ধকারের ক্ষেত্রে কেন্দ্রীয় চরণটা কিন্তু আমাদের উজ্জ্বলের হিসাবে চলে গেল, তাহলে অন্ধকার শুরুই হবে আমার 1 থেকে। তাহলে অন্ধকার 1 থেকে শুরু হলে n ইকুয়াল টু স্টার্টিং হচ্ছে 1 2 3 ইত্যাদি। তাহলে 1 2 3 ইত্যাদি দিয়ে এখানে যদি আমরা 1 দিই, তাহলে স্টার্টিংয়ে কিন্তু আমাদের যদি এটা প্লাস ধরি, তাহলে দেখো 2n প্লাস 1, তাহলে এটার মান যদি 1 ধরি, তাহলে আমার আসবে 3 পাই বাই 2, প্রথমটা বাদ পড়ে যায়। এই জন্য এটাকে আমরা দিব 2n মাইনাস 1 পাই বাই 2। তাহলে মাইনাস 1 দিলে আমাদের n এর মান যদি 1 বসে, তাহলে প্রথমটা আসে 2 মাইনাস 1 মানে পাই বাই 2। তাহলে উজ্জ্বলের ক্ষেত্রে n এর মান হবে n ইকুয়াল টু 0 1 2 3 আপ টু যতটুকু যাব আমরা। আর অন্ধকারের ক্ষেত্রে স্টার্টিংটা হবে 1 থেকে, তাহলে আমাদের সর্বশেষ রাশিটা আসবে 2n মাইনাস 1 পাই বাই 2। এখানে একটু কারেকশন নেবে তোমরা। তাহলে আমাদের এখানে দশা পার্থক্য সর্বশেষ রাশিটা আসবে পাই ডেল্টা বাই ল্যামডা। আমরা সর্বশেষটা যদি নিই 2n মাইনাস 1 পাই বাই 2, তাহলে ডেল্টা সমান হবে 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। পাই যদি আমরা কেটে দিই, তাহলে অন্ধকারের জন্য দশা পার্থক্য আমরা এটা হিসাব করব। তাহলে এখন দেখো এটা S1 স্লিট S2 স্লিট, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে a। তাহলে পর্দার মাঝখানে একটা বিন্দু ধরে নিলাম আমরা, ধরো m। তাহলে এ বরাবর যে ডিস্টেন্সটা এতটুকু হবে কত, a/2। তাহলে এ বরাবর যদি আমরা একটা লম্বটা নিই, এটা হবে এই ডিস্টেন্সটা হবে a/2। S1 থেকে দুটো লম্বটা আনলাম e m S1 আচ্ছা, এটাকে m এটাকে n ধরি, আর মাঝখানটা e ধরি। তাহলে টির হতে পর্দার দূরত্ব হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে পর্দার উপরস্থ মাঝখানে যে, আচ্ছা মাঝখানে বিন্দুটাকে আমরা ও ধরতে পারি কেন্দ্রীয় চরম। তাহলে ও হচ্ছে কেন্দ্রীয় চরম। তাহলে পর্দার উপরস্থ যে কোনো একটা বিন্দু ধরে পি বিন্দুটি কি উজ্জ্বল হবে না অন্ধকার হবে, এটা দশা পার্থক্যের উপর নির্ভর করবে। আর দশা পার্থক্য বের করতে হলে আমাদের পথ পার্থক্য লাগবে। তাহলে আমরা S1 থেকে একটা ডিস্টেন্স হিসাব করি S1P, S2 থেকে যদি একটা ডিস্টেন্স হিসাব করি S2P, তাহলে দুইটা ডিস্টেন্স পাবো। তাহলে পথ পি বিন্দুতে পথ পার্থক্য কত? পথ পার্থক্য হবে S2P মাইনাস S1P, দুইটা পেলাম। এখন দেখো S1PM, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার ডি, পর্দার দূরত্ব। এখান থেকে আমরা পাচ্ছি
কেন্দ্রীয় চরম হতে পি বিন্দুর দূরত্ব আমরা ধরে নিই। কেন্দ্রীয় চরম হতে পি বিন্দুর দূরত্ব ধরলাম এক্স এন। কেন্দ্রীয় চরম হতে পি বিন্দুর দূরত্ব এক্স এন ধরে নিলাম। তাহলে কেন্দ্রীয় চরম থেকে পি বিন্দুর দূরত্ব এক্স এন যদি আমরা ধরি, তাহলে আমরা পাচ্ছি S1 PM ত্রিভুজ হতে পারি। S1 P স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে S1 P স্কয়ার ইজ ইকুয়াল টু S1 M। দেখো S1 M হচ্ছে পর্দার দূরত্ব D স্কয়ার, আর PM মানে হচ্ছে পুরোটা হচ্ছে XN। XN থেকে a/2 বাদ দিয়ে দিই, XN মাইনাস a/2 হোল স্কয়ার। তাহলে একটা ত্রিভুজ থেকে আমরা এটা পেলাম। এখন আরেকটা ত্রিভুজ আছে, দেখো S2PN ত্রিভুজ হতে, তাহলে S2P স্কয়ার ইজ ইকুয়াল টু S1N স্কয়ার প্লাস PN স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে S2P স্কয়ার, এখানে S1P কিন্তু এটা উইদিন ব্র্যাকেটও দিতে পারো, এটা পুরোটা একটা। S2P এটা পুরোটা কিন্তু একটা। তাহলে S1N হচ্ছে D পর্দার দূরত্ব, D চিহ্ন হচ্ছে পর্দার দূরত্ব ক্যাপিটাল D যোগ PN তাহলে এতটুকু হচ্ছে আমার XN, তাহলে প্লাস a/2। তাহলে দুটো পেলাম। তাহলে আমাদের পথ পার্থক্য হচ্ছে S2P মাইনাস S1P। তাহলে S2P মাইনাস S1P পেতে হলে আমাকে বিয়োগ করতে হবে দুটা। S2P স্কয়ার মাইনাস S1P স্কয়ার D স্কয়ার প্লাস XN প্লাস a/2 হোল স্কয়ার মাইনাস D স্কয়ার মাইনাস XN মাইনাস a/2 হোল স্কয়ার। ওকে, এবার দেখো আমরা যদি এখানে যাই, এই লাইন থেকে পরের লাইনটা আমরা এদিকে লিখি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস S2P প্লাস S2P মাইনাস S1P ইজ ইকুয়াল টু, পরের লাইনটা আমরা এখানে লিখি a স্কয়ার প্লাস 2ab। তাহলে 2ab হলে axn প্লাস a স্কয়ার বাই 4 মাইনাস d স্কয়ার মাইনাস XN স্কয়ার মাইনাস AXN প্লাস a স্কয়ার বাই 4। তাহলে দেখো S2P আর S1P এই দুইটাকে আমরা P বিন্দু এবং O বিন্দু খুব কাছাকাছি বিবেচনা করো। এটা খুবই ক্ষুদ্র বিষয় বিধায় এই বিন্দু যদি ও বিন্দুর খুব কাছাকাছি বিবেচনা করি, তাহলে S1P এবং S2P প্রায় সমান। সেক্ষেত্রে S1P এবং S2P কে আমরা প্রায় পর্দার দূরত্বের সমান লিখতে পারি। যদি আমরা প্রায় সমান কন্ডিশন অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমরা লিখতে পারি ব্যবধানের ক্ষেত্রে আমরা ব্যবধানটা নিব, বাট যোগের ক্ষেত্রে আমরা লিখব D প্লাস D, যেহেতু আমাদের পথ পার্থক্য বের করতে হবে। এখানে আমরা পাচ্ছি D স্কয়ার কাটা যায়। এখানে যদি মাইনাস চিহ্ন উঠাই দিই, দেখো তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই দুইটাও কাটা যায়, XN স্কয়ারও কাটা যায়, ইকুয়াল টু থাকবে 2AXN। তাহলে আমরা পাচ্ছি S2P মাইনাস S1P ইজ ইকুয়াল টু 2AXN ডিভাইড বাই 2D, 2 কাটা AXN বাই D, S2P মাইনাস S1P। তাহলে এটা হচ্ছে পথ পার্থক্য। তাহলে কেন্দ্রীয় চরম হতে n-তম বিন্দুর পথ পার্থক্যের সূত্র হচ্ছে AXN ডিভাইড বাই D।
এখন যদি আমরা উজ্জ্বলের জন্য হিসাব করি, উজ্জ্বল বিন্দু বা গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য, আমরা একটা পথ পার্থক্য পেয়েছিলাম, সেটা হচ্ছে ডেল্টা সমান কমন যে পথ পার্থক্যটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের কমন পথ পার্থক্যটা আমরা পেয়েছি n ল্যামডা। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য পেয়েছি n ল্যামডা। তাহলে এখানে একটা পথ পার্থক্য আমরা p তম বিন্দুর পথ পার্থক্য পেয়েছি হচ্ছে s2p minus s1p is equal to axn by d। তাহলে এটার পরিবর্তে n ল্যামডা লিখতে পারি। তাহলে xn is equal to n ল্যামডা d by a। তাহলে এটা হচ্ছে কেন্দ্রীয় চরম হতে n তম উজ্জ্বল বিন্দুর দূরত্ব। কেন্দ্রীয় চরম হতে n তম উজ্জ্বল ডোরা লিখতে পারি, n তম উজ্জ্বল ডোরা দূরত্ব সমীকরণ এটা দিবা। যদি কেন্দ্রীয় চরম হতে n তম উজ্জ্বল ডোরার সমীকরণ আসে তাহলে এটা দিবা। অন্ধকারের জন্য তাহলে কি হবে? আচ্ছা, আমরা এখান থেকে যদি কেন্দ্রীয় চরমের জন্য হিসাব করি তাহলে n এর মান 0। কেন্দ্রীয় চরমের ক্ষেত্রে n ইকুয়াল টু কত? 0। x 0 যদি বসাই তাহলে এখানে 0। প্রথম উজ্জ্বলের জন্য তাহলে x1 যদি হয় ল্যামডা ডি বাই a, তাহলে দুইটা উজ্জ্বলের পার্থক্য কত হবে? পরপর আবার দ্বিতীয় উজ্জ্বল যদি হিসাব করি, আচ্ছা 2 নম্বরটা হিসাব করি, তাহলে 2 ল্যামডা ডি বাই a। তাহলে আমরা লিখতে পারি পরপর দুইটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। x2 minus x1 2 lambda d by a lambda d by a। ল্যামডা ডি বাই a পেলাম। এটা হচ্ছে পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। তাহলে পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, বা এটাকে আমরা বলতে পারি ডোরা ব্যবধান। মানে একটা উজ্জ্বল থেকে আরেকটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমরা ডেল এক্স দ্বারা লিখতে পারি, ডোরা ব্যবধান। দুইটার পার্থক্য যেহেতু x2 minus x1, এটাকে আমরা ডেল এক্স লিখতে পারি। তাহলে পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব বা ডোরা ব্যবধান হচ্ছে ল্যামডা ডি বাই a। অন্ধকারের জন্য হিসাব যদি করি তাহলে অন্ধকারের জন্য পথ পার্থক্য ছিল 2n minus 1 lambda by 2। তাহলে আমরা কমন যে পথ পার্থক্য পেয়েছি axn divided by d, তাহলে এখানে পথ পার্থক্য হচ্ছে 2n minus 1 lambda by 2 axn by d। তাহলে xn is equal to 2n minus 1 lambda d by 2n।
এটাই তো ছিল মেবি। পথ পার্থক্য ছিল 2n - 1 ল্যামডা ডি, তাহলে 2n - 1 ল্যামডা ডি বাই 2a। এটা হচ্ছে m-তম অন্ধকার ডোরার কেন্দ্রীয় চরমতে, m-তম অন্ধকার ডোরার দূরত্ব। তোমাদের বইতে সূত্রগুলো ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করা আছে, বাট এগুলো আমরা যেভাবে প্রুফ করে আসতেছি তোমরা নিজেরা এভাবে করবা, তাহলে আর কনফিউশন হবে না। তাহলে আমরা ডোরা যদি প্রথমটা হিসাব করি, x1 প্রথম অন্ধকার, x1 = 2n - 1, তাহলে 1 যদি বসাই তাহলে ল্যামডা ডি বাই 2a। দ্বিতীয় অন্ধকারের জন্য যদি হিসাব করি x2, 2 4 - 1 and 3 ল্যামডা ডি বাই 2a। তাহলে ব্যবধান কত হবে? ব্যবধান, ডোরা ব্যবধান tan x = x2 - x1, তাহলে 3 ল্যামডা ডি বাই 2a মাইনাস ল্যামডা ডি বাই 2a, তাহলে 2 ল্যামডা ডি বাই 2a তার মানে ল্যামডা ডি বাই a। দেখো উভয় ক্ষেত্রে ডোরা ব্যবধান সমান, তাহলে পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব এবং পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব তথা ডোরা ব্যবধান একই আসবে। তাহলে ডোরা ব্যবধান সূত্র আমরা পেয়ে গেলাম। দেখো একটা উজ্জ্বল, এটা হচ্ছে উজ্জ্বল, এটা হচ্ছে অন্ধকার, তারপরে আবার উজ্জ্বল, তারপরে আবার অন্ধকার, আবার উজ্জ্বল, আবার অন্ধকার। মানে একটা উজ্জ্বল কতটুকু পুরুত্ব, এটা হচ্ছে ডোরা প্রস্থ, এটাকে আমরা x দিয়ে লিখব। একটা অন্ধকার কতটুকু, এটাও প্রস্থ। আবার একটা উজ্জ্বল থেকে, ধরো একটা উজ্জ্বলের স্টার্টিং থেকে পরবর্তী উজ্জ্বলের স্টার্টিং, একটা উজ্জ্বলের শুরু এখানে, পরবর্তী উজ্জ্বল এখানে, মানে এই যে পরপর দুটি উজ্জ্বল হলো না, এটা হচ্ছে ডোরা ব্যবধান ডেল এক্স। তাহলে দুইটা ব্যবধান, তাহলে ডোরা ব্যবধান ডেল এক্স = পরবর্তী ডোরা ব্যবধান হবে একটা অন্ধকার থেকে পরবর্তী অন্ধকার পর্যন্ত হচ্ছে আরেকটা ডেল এক্স। তাহলে ডেল এক্স ডেল এক্স দুইটা, তাহলে ডোরা ব্যবধান হচ্ছে ডেল এক্স আর ডোরা প্রস্থ হচ্ছে এক্স। তাহলে এখানে দেখো ডোরা প্রস্থের সূত্র, তাহলে ডোরা ব্যবধানটা দেখো দুইটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব, তাহলে একটা উজ্জ্বল থেকে আরেকটা উজ্জ্বলে যেতে হলে মাঝখানে একটা অন্ধকার ফেলে যেতে হয়। খেয়াল করো, একটা উজ্জ্বল থেকে আরেকটা উজ্জ্বলে যেতে মাঝখানে একটা অন্ধকার আছে না, যে অন্ধকার। তাহলে ডোরা ব্যবধান সমান হচ্ছে দুইটা প্রস্থ। ডোরা ব্যবধান যদি ডেল এক্স হিসাব করি, এতটুকু তো এক্স, আমরা যদি এটুকু হিসাব করি এটা তো ডেল এক্স, তাহলে উজ্জ্বলের পুরুত্ব এক্স, অন্ধকারের পুরুত্ব এক্স ধরলাম, তাহলে এক্স প্লাস এক্স = কি ডেল এক্স, তাহলে 2x = ডেল এক্স, এক্স ডেল এক্স বাই 2। তো ডেল এক্স এর সূত্র হচ্ছে ল্যামডা ডি বাই a, তাহলে ল্যামডা ডি বাই 2a, তাহলে এটা হচ্ছে ডোরা প্রস্থ। ডোরা প্রস্থের সূত্র x = ল্যামডা ডি বাই 2a আর ডোরা ব্যবধান হবে ল্যামডা ডি বাই a। এই পর্যন্ত তোমরা একটু ভালো করে দেখবা, এটাই গুরুত্বপূর্ণ। ডোরা প্রস্থ এবং ডোরা ব্যবধান সূত্রগুলো নিয়ে সবাই গোলায় ফেলে, তো সেক্ষেত্রে তোমরা আশা করি থিওরিটিক্যাল অংশটা যদি ভালো করে বুঝো তোমাদের ভুল হওয়ার কথা না। তোমরা এতটুকু অংশ ভালো করে পড়বে, আমরা নেক্সট ক্লাসে এই সংক্রান্ত ম্যাথ সমাধান করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।